हाय तो चलो आज के तुम्हारे साथे शेयर करब रुई माछेर कालियार एक रेसिपि। तो प्रथमेই আমি তেল দিয়ে দিয়েছি। মাছগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে তার মধ্যে লবণ এবং হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। তোমরা তেলের মধ্যে চাইলে একটু লবণ ইউজ করতে পারো, যার কারণে মাছগুলো কিন্তু চিটবে না। একদিকটা ভালো করে ভাজা হয়ে গেলে অপর দিকটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিই। মশলাটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, টমেটো কুচি, লঙ্কা কুচি, পরিমাণ মতো হলুদ এবং লঙ্কার গুঁড়ো। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজগুলোকে। পেঁয়াজটাকে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। মিডিয়াম ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দেবো আদা বাটা, জিরে বাটা। আমি আজকে সব কিছুই বাটা ইউজ করছি। সাধারণত গুঁড়ো মশলা দিয়েই আমরা রান্না করে থাকি, বাট বাটা মশলা দিয়ে রান্না করে দেখতে পারো, খুব ভালো টেস্ট হয়। এরপর আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়োটাকে ভালো করে একটু জল দিয়ে এটাকে কষে নিচ্ছি। এরপর কেটে রাখা টমেটোগুলোকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে ভালো করে কিন্তু এটাকে কষে নিতে হবে। তো মশলাটা যত ভালো করে কষানো হবে তত কিন্তু খেতে ভালো হবে। এরপর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে অ্যাড করলাম আর দিয়ে দিচ্ছি একটু টক দই। টক দইয়ের পরিমাণটা আমি খুব বেশি দিলাম না, যেহেতু টমেটোর পরিমাণটা আছে, তো টক দইটাও বেশি করে দিলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। কিছুটা জল দিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিতে হবে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। যে কোনো খাবারের মধ্যে অল্প পরিমাণে চিনি দিলে তার টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হয়। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর অল্প পরিমাণে জল এবং আগে থেকে বেটে রাখা একটু চারমগজটা তোমরা দিতেও পারো বা স্কিপও করতে পারো। এরপর আমি কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে যদি ঝাল খাও তাহলে কিন্তু প্রথমেই কাঁচা লঙ্কাটাকে দিতে পারো। পরে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট এটাকে নাড়াচাড়া করে ওপর থেকে গরম মশলা ছড়িয়ে কিন্তু নামিয়ে নিলে রেডি হয়ে যাবে। তোমাদের কাছে যদি ধনেপাতা থেকে থাকে ওপর থেকে ছড়িয়ে দিও। চলো, এটা হয়ে গেছে। এরপর একটা পাত্রের মধ্যে এটাকে নামিয়ে নিই। কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে। সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলো আজকের মতো বাই বাই।